ভাইয়া কোথায় যান? জোহরের আয়োজন দিয়েছে, নামাজ পড়তে যাই। বাহ, ও ভাইয়া শোনেন, নামাজ কিন্তু ছাড়া যাইবে না। নামাজ আমি সারি না তো কখনোই, নামাজেই তো যাইতে আছি। বাহ, ও ভাইয়া শোনেন, যতই যা করেন নামাজ ছাড়া যাইবে না। আরে বাবা, কতবার বললাম আমি নামাজ ছাড়ি না, আপনি কেডা কথা কয়েন? আরে না ভাই, নামাজ পড়লেই তো হইবে না। সৎ কাজে নিষেধ, অসৎ কাজে আদেশ করা লাগবে না। সৎ কাজে নিষেধ করবো কেন? আমি এই কথা বলছি আপনারে। আমি বলছি সৎ কাজে আদেশ করবেন, অসৎ কাজে নিষেধ করা লাগবে না। মাশাআল্লাহ, আল্লাহ পাক মনে হয় আমার হেদায়েত দিয়েছে। আমার কলমের মধ্যে দিয়ে ভালো ভালো কথা বাইরে দিয়েছে। কি বলে হেদায়েত দিয়েছে? খালি নামাজ পড়লেই হইবে? অসৎ কাজে নিষেধ করা লাগবে না। ধরো ওই যে চাও, ওই যে একটা মহিলাকে দেখতে আসো। না না, আমি মহিলা মানুষ দেখবো না, আমি রোজা রাখছি। এ বলছে যদি এক ফির এরম নজর পড়ে তো ওই এক ফির সমস্যা নাই, যদি এই বিলে আর এক ফির ফালান এই ফিলই সমস্যা। প্রথম ভিড় দেখা যাইবে অবশ্যই, কিন্তু চোখের পলক ফালান যাইবে না, যতক্ষণ না ক্লিয়ার হন ততক্ষণ চাই থাকতে হইবে। এটাই মশলা। আরে রিক্সা কই গেল? নাই দেখছেন না কত সুন্দর? হ্যাঁ সুন্দর। ওই মাতারির লগেই আপনার কাম। আমার কাম মানে কি কাম? ওই মাতারির যে বেপরদায় রয়েছে, কত নামাজি হেরে দেখবে, দেখলে নামাজ থাকবে, ইমান থাকবে, ওই মাতারি দিয়ে ব্যবাক করে জাহান নামে নিয়ে যাবে। কেউ না যাইতে চাইলেও তো মাতারি টোহাই টোহাই লই এরপর জাহান নামে যাইবে। ওই মাতারিকে পর্দায় আনতে হবে না? এই দাওয়াত কেডা দেবে? অবশ্যই। কেটা দেবে? আপনি দেবেন। আমি দিব? হ্যাঁ, তা আপনি নামাজ পড়বেন আর সৎ কাজে আদেশ করবেন না, আপনি ক্যালকালাই কি জান্নাতে চলে যাবে? এখন তুমি ওই মহিলাকে পর্দা করার দাওয়াত দেবা, যাহাতে সে বেপর্দায় না থাকে। যাও। আসলে তো এই যে আপা, আপনি তাড়াতাড়ি বাড়ি যান, বাড়ি যাইয়া বোরকা আর হিজাব পরিয়ে বাইরে যান। কেন, কি হয়েছে? আপনি কে? আমি যেই হই, আপনি বেপরদায় খাড়াই রইছেন কেন রাস্তার মধ্যে? যান, আপনি যাইয়া হিজাব আর বোরকা পরিয়ে আসেন। এই ভাই, কে কোথায় আছেন? এই দেখেন, এই লোকটা আমাকে বিরক্ত করছে। ভাই ডিস্টার্ব করতেছেন কেন আপনি? ওরে ভাই, এই মহিলা বেপরদায় রাস্তায় খাড়াই আছেন। আমি তাকে বোরকার দাওয়াত দিয়ে বললাম যে আপা ভিতরে যাইয়া বোরকা আর হিজাবটা পরিয়ে আস। পর্দার দাওয়াত দিতে হইছো? তুমি কিটা? তুমি কি ওর বাপ? না ভাই? না চাচা? না। তাইলে তুমি দাওয়াত দেওয়ার কিটা? আরে আল্লাহ, এটা কি আমার আইয়া বসে? কয় কি হালাল বলা, কয় কি? এই তুই যা বেগানা পুরুষ হইয়া তুই মাথা দিয়ে দাওয়াত দাও, হালাল বলা তোর না মারলে আমার ইমানই থাকবে না। হালাল করে মার, মার। আমার রমজানের ওই রোজার আগে আমরা এসেছি। হ্যাঁ আহিম, হ্যাঁ আহিম, হ্যাঁ আহিম, হ্যাঁ আহিম, হ্যাঁ আহিম। চৌধুরী সাহেব, হেনা কোথায়? মানে মানে যাচ্ছেন কোথায়? অফিসে যাইতে আছি। ড্রাইভারটারে পাঠাইলাম গাড়ির ট্যাঙ্কিটা ভুল করে আনতে, এমনও খবর নাই। চৌধুরী সাহেব, আপনি তো অনেক কোটিপতি, রোজা রাখছেন? আলহামদুলিল্লাহ, আমি রোজা আছি। আর এবছর নিয়ত করছি একটা রোজাও ছাড়বো না। এই রমজানে 30টা রোজাই পুরো রাখবো। চৌধুরী সাহেব, রোজা রাখছেন ভালো কথা, আপনি বড় লোক মানুষ, আপনার কিন্তু যাকাত দিতেই হবে, নইলে পাপ হবে। ও তাই তো, এই বছর তো আমার যাকাত দেওয়া লাগে। আগে যা করছি এবছর দেওয়া উচিত আমার। অনেক পাল্টু পাল্টু করে সময় নষ্ট করছি, এবছর না দিলে হইবে না। মাশাআল্লাহ চৌধুরী সাহেব, যাকাত যখন দেবেন আপনি টোটাল সম্পত্তির 2.5% কিন্তু যাকাত হয়। আপনার সম্পত্তি কতটুকু আছে? আমার টোটাল সম্পত্তি প্রায় 100 কোটি তো হইবে। 100 কোটি টাকা হলে 2.5% করলে কত হয়? 2.5 কোটি টাকা। 2.5 কোটি টাকা আপনার যাকাত হয়েছে। আহিম, হ্যাঁ। ও 2.5 কোটি, দেখ 2.5 কোটি দিয়ে দেবো। আরে বাবা, 2.5 কোটি মানে 2.5 কোটি, উড়ি অনেক অনেক। 2.5 কোটি আসলেই তো অনেকটা। এতটা যাকাত দিব? আরে না, ফাও কথা। আপনার নান একটা জাহেল যে আল্লাহর রাস্তায় আই পড়ছে, এইটাই অনেক বেশি। আপনি 2.5 কোটি টাকা যাকাত, 2.5 কোটি টাকা কি 1 টাকা 2 টাকা কত টাকা? 2.5 কোটি অনেক অনেক। অত টেনশন করবেন না, আপনি 5 লাখ টাকা যাকাত দিয়ে দেন। 5 লাখ টাকা কি কম? 5 লাখ মানে 500 হাজারে 5 লাখ। আসলেই তো, আমি তো মানুষ অত সুবিধা নালাম না, যা করিয়ে কামাইছি এখন তো আল্লাহ তো হেদায়েত দিয়েছে আমারে। কি বলে হেদায়েত দিয়েছে?
আপনি তো হেদায়েত অলরেডি পাই গেছেন, আপনার নামটা কি? চুন্নু। আপনার আইজ হইতে নাম হেদায়েত চুন্নু, ঠিক আছে? আপনি 5 লাখ টাকা দেন। 5 লাখ টাকা বাবা, 1-2 লাখ না, 500 হাজারে 5 লাখ। 5 লাখে কত? 5 লাখ মেলাটা। মানে কি লুঙ্গি গামছা বা শাড়ি? হ্যাঁ। আরে আপনি এক কাম করেন, আপনি 200 লুঙ্গি কিনে দেন, কমে 200 কম 200। তাহলে একটা কাজ করি, এই 5 লাখ টাকা দিয়ে আমি দামি দেখে কিছু লুঙ্গি আর দামি কিছু শাড়ি দিয়ে দিই। দামি কিছু লুঙ্গি মানে কত দামি? দামি এই 800 1000। ও কয় কি চৌধুরী সাহেব, 800 টাকা মানে কি আনের ব্যাপার? একটা লুঙ্গি 800 মানে 800 টাকা। ওরে বাবা চৌধুরী সাহেব শোনেন, 800 টাকা দিতে লুঙ্গি দেবেন, কাগজ দেবেন, যারা জাকাত পায় অগো। আর গরিব মানে লুঙ্গি পরে কি করে? জাগা বেজাগায় হাত দিয়ে একসে খাও যায়। 800 টাকা লুঙ্গি, দামি লুঙ্গি দিয়ে কই জাগা বেজাগায় খাও যাইতে পারবে? লুঙ্গি নষ্ট হয়ে যাইবে না? একটা লোকের জাকাত দিলেন, দিয়ে উল্টে আরে বিপদে হেলাইলেন, তাহলে কি হইবে? গুনা। কি হইবে? গুনা। আরে একটা লুঙ্গি দেবেন, পেদ্রি পেদ্রি হয়ে যাইবে 2 দিন পরলে। 150-200 টাকা লুঙ্গি, সে ইচ্ছা মতো জাগা বেজাগা খাও যাইবে, জাগা বেজাগায় বই পড়বে। কি কথা ঠিক কি না? আর শোনেন চৌধুরী সাহেব, গুরুত্বপূর্ণ একটা কথা, যখন জাকাত দেবেন মানুষকে, তখন ওইটা ভালো করে ভিডিও করে দেখবেন, সবাই সামনে দেবেন, সবাই যেন দেখে। কেন এটা ভিডিও করব কেন? সামনে যে জাকাত দিয়েছে সেটা তো অস্বীকারও যাইতে পারে, তারা পারে না। মানে স্বীকার করে না। আরে কি কয়, মসজিদে জিলাপি দিলে ডাইনের দিয়ে নিয়ে আবার পরে ঘুরিয়ে বা হাত পাতে, এই শিকার যায় না, বলে তুমি একবার নেছো না, কয় না আমি নেই আবার জিলাপি লই যায়। আর কেয়ামত তো কত দূরে, এখানে শিকার যাইবে, তোরা বল। মনেই থাকবে না। ঠিক আছে, তাইলে আমি 200 লুঙ্গি দিমু। গাড়ি মনে হয় সামনে আইতেছে। আর বলো, ভিডিও করে রাখবে কে? এটা আল্লাহর কাছে আসে না প্রমাণ? আল্লাহ এটা ভিডিও করতে আছে নাই? বলো যে নিজে ভিডিও করিয়া লোক দেখাইবে ধরা। ধর ধর আজ কি ঘুমাই পড়ি। আরে রে 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 বাবু, এখন ঘুমাইতে যাও কোন হিসাবে? তা শেয়ারিতে ওড়া লাগবে না, এখন না ঘুমাইলে শেয়ারিতে কেমনে উঠবে? এখন বাজে 12টা, আর এখন যদি তুমি ঘুমাও আর 2 ঘন্টা পর সেহারি তুমি উঠতার বা, তোমার ইতিহাস তো খুবই খারাপ। তুমি তো একদিন ঘুমাইলে, তোমার সকালে লাথি মারলেও তুমি ওঠো না। এখন ঘুমানোর দরকার নাই। তা আমি এই 3-4 ঘন্টা কি হবো? হরার অভাব আছে, হরার অভাব আছে। যদি হরতে যাও, মোবাইল দেখো, রিল দেখো, টিকটক দেখো, 18+ অ্যাডাল্ট সিনেমা দেখো। না না না, এগুলো দেখলে আমার রোজা থাকবে। এই পোলা কয় কি? পোলা দিলে সাবার লোকই হয় নাই। এবারে রোজা তুই এখন ঘুমাইলে তো এমনি রাখতে পারবি না, আর সেই যদি একটু পাপ স্যাক্রিফাইস হয় এইটা ওইটা দেখিয়া, তাহলে রোজাটা হয়ে গেল না, সোয়াব না? তাইলে একটা গজল হন্ডি বই বইয়ে। তোর রুচি নাই বাবা, তোর রুচিটাই নষ্ট, তোরে ধরাটাই আমাকে লস হয়ে গেছে। এই সময় যদি আমরা একটা ভালো লোকের পিছিয়ে দেন, ওর আমরা হারামি বানাই গেলাইতাম। তুই গজল দেখি এখনকার যে গজল হলে আয় ঘুম, তুই ভোজপুরি গান দেখ। ভোজপুরি গান শোনো নাই? अरे होन जब मैं आई सुहाग वाली रात रे उसने चुम्मा से किया शुरुआत रे। এই ধরনের গানগুলো দেখলে তোর ঘুম নষ্ট হয়ে যাবে। না না, আমার মনে হইতেছে আমার উপরে শয়তান এবার করছে। এই তুই এখন লাতি খেলে এ শয়তান রমজান মাসে ভাই বাইন দিয়া, তার আমি আছি বান্দা, আমি এনে আইলাম কমবে, আমি এনে আছি, এখন শয়তান আছে? তুই এখন শয়তান নাই, আমি তোর ফেরেশ অন্তর, ফেরেশ কলব, আমি কোনো খারাপ জিনিস না। এই টুপিটা তোর দিদা দে, শালা নয় বিশ্বাস করবেন না। এই তোর গায়ে কি জিন উঠছে? খাওয়ার পর যদি মিমারও বেশি কি, ওরা তো কুত্তা করে। তুমি যদি এখন সেহরি না খাইয়া ঘুমাই পড়ো আর যদি রোজা না রাখো, আমি তো তোমার কলব, ফেরেশ অন্তর, আমি তো কলব হিসেবে কালার হয়ে যাই। আমি হ্যাঁ কলবে কলব পরিয়ে যায় না,
তাহলে কলবে কলব পড়লে কি হয়? কলবে কলবে মিল থাকতে হইবে। কলবে কলবে মিল না হইলে মনের মিল না বাইর হবে না রে, নিশি রাইতে গদনা লইয়া দৌড়া। হে টয়লেটে, হে টয়লেটে, হে টয়লেটে। খাওয়া দাওয়া শেষ।